ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ অলওয়েজ মাই ফেভারিট কালার। কারণটা হচ্ছে তোমরা জাস্ট আজকে শাড়িটা দেখো। আমার মনে হয় যে এটা ব্ল্যাকে তো ড্যাম গর্জাস লাগছে, বাট হোয়াইট যদি কালারটা হতো তাহলেও কিন্তু ভীষণ সুন্দর লাগতো, মানে আমার তো খুবই পছন্দ হতো। তো নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আজকে কি করতে চলেছি। তোমাদের সাথে ওয়েডিং গেস্ট পার্টি মেকআপের 3 নম্বর লুকটা শেয়ার করতে চলেছি। তো চলো মেকআপটা ঝটপট করে স্টার্ট করি। অ্যান্ড দিস ইজ মাই টুডেজ মেকআপ ব্যাগ। এটা আমি রিসেন্টলি অরিফ্লেম থেকে গিফট পেয়েছি অ্যান্ড দিস ইজ ভেরি ইউজফুল। তো যেহেতু আমি চিলেকোঠার পাশে শ্যুটটা করছি, তাই এটার মধ্যে আমি জুয়েলারি, মেকআপ স্পঞ্জ বা যা যা প্রোডাক্টস আমি ইউজ করবো আজকে সবকিছু এটার মধ্যে ভরে নিয়ে চলে এসেছি। ওকে, সো মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিন প্রিপারেশনটা ভীষণভাবে জরুরি। আমি এখানে সেটা করে নিয়েছি। আর এখন আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে একটা প্রাইমার, অরিফ্লেমের মেকআপ প্রাইমার। এটা ইউজ করলে না আমাদের ফেসের মধ্যে খুব সুন্দর একটা গ্লো আসে, কারণ এটার মধ্যে অনেক ইলুমিনেটিং পার্টিকেলস দেওয়া আছে। তার সঙ্গে আমাদের মেকআপটাও বেশ লং লাস্টিং হয় আর মুখে খুব সুন্দর বসেও, আর আমাদের স্কিনের কিন্তু কোনো রকম ড্যামেজ হয় না মেকআপ করলেও। এরপর দেখো আমি দুটো কনসিলার নিয়ে নিয়েছি। আজকে আমি কোনোরকম কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। এই দুটো কনসিলার কিন্তু দু রকমের শেড আছে, একটা একটুখানি ওয়ার্ম টোনের মধ্যে আর একটা একটুখানি লাইট টোনের মধ্যে। এখন আমি ওয়ার্ম টোনের যে কনসিলারটা আছে সেটা দিয়ে আমি জাস্ট আমার যে ডার্ক এরিয়া বা ডার্ক প্যাচগুলো আছে ওগুলোকে একটুখানি কনসিল করার চেষ্টা করছি। তারপরে আমি হাইলাইট করব হচ্ছে ওই লাইট কালারের যে কনসিলারটা আছে ওটা দিয়ে। তো এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। জিওরদানির এই কনসিলারটা এত ভালো যে আমি কি বলবো, অরিফ্লেমেরই। তো এটা এখন আর পাওয়া যায় না, আর আমার কাছেও আর স্টক নেই, তাই আমি বেশি বেশি ইউজও করতে পারি না, কারণ আমার এটা ভীষণই ফেভারিট বলে। আজকে যেহেতু আমি বিয়েবাড়ির লুক দেখাচ্ছি, তাই আমি ভাবলাম যে এটা ইউজ করে দেখাই, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখন দেখো আমি লাইট টোনের এই কনসিলারটা দিয়ে আমার হাইলাইট করার চেষ্টা করছি। প্লাস যে জায়গাগুলো মনে হচ্ছে এখনও একটুখানি ডার্ক স্পট রয়ে গেছে সেগুলোকেও একটুখানি কনসিল করে নিচ্ছি। ঠিক আছে, আমি যেহেতু খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে পছন্দ করি না, তাই আমার মনে হয় একটুখানি লাইট কভারেজ দেয় আমার ফেসে। বাট তোমরা যদি বেশি বেশি করে ইউজ করতে পারো বা চাও তাহলে করতেই পারো, সেটা ডিপেন্ড করে তোমরা কীরকম কতটা কভারেজের মেকআপ চাইছো। আমার একদমই বেশি লেয়ারিং পছন্দ নয়, তার জন্য আমি একদম খুব অল্প লেয়ারিং করি। তো এরপরে আমাদের কনসিলারটাকে সেট করার জন্য ইউজ করতে হবে হচ্ছে কম্প্যাক্ট পাউডার। এখানে আমি অরিফ্লেম দা ওয়ানেরই একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে ইল্লু স্কিন প্রেসড কম্প্যাক্ট পাউডার। মানে তোমরা যদি মেকআপ কখনো নাও করতে ইচ্ছা করে, কখনো না করো মেকআপ, তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র এই কম্প্যাক্টটা দিয়ে তোমাদের ফেসটাকে মেকআপ ফিনিশের মতন কভারেজ আনতে পারো তোমাদের ফেসে। ঠিক আছে, যার জন্য এটা হচ্ছে ইল্লু প্রেসড কম্প্যাক্ট পাউডার। তো আমার বেস মেকআপটা তো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, তার জন্য এখানে আমি আইব্রোটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি একটা ব্রো কারা দিয়ে। খুব বেশি ডিপ করতে চাইছিলাম না, তাই শুধু আজকে এটাই অ্যাপ্লাই করেছিলাম। এরপর আমি ডিরেক্টলি চলে আসছি আই মেকআপে। আমি একটা প্যালেট থেকে একদম একটা ট্রানজিশন শেড নিয়েছি, দিয়ে গোটা চোখের যে আইলিডটা আছে আমি আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু আজকের আই মেকআপটা ভীষণই সিম্পল হবে, তার জন্য আমার আর কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করা দরকারও পড়বে না। এই ট্রানজিশন শেডটাকে নিয়েই আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর হচ্ছে মেন পার্ট, সেটা হচ্ছে আমাদের লাইনার। আমি এখানে অরিফ্লেম অন কালারের একটা লাইনার ইউজ করেছি। এটার অ্যাপ্লিকেটারটা অ্যাকচুয়ালি এতটাই ভালো, তোমাদের যাদের লাইনার পড়তে ভীষণ অসুবিধা হয়, একটা চোখে শুরু হয়ে যায় একটা চোখে মোটা হয়ে যায়, তারা অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো। এটার অ্যাপ্লিকেটার এতটাই ভালো যে তোমাদের এই প্রবলেমটা হবেই না। তোমরা সুন্দরভাবে খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে লাইনার কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, এরপর দেখো আমি আমার ফেভারিট পার্ট অফ মাই মেকআপ ইউজ করছি, সেটা হচ্ছে ব্লাশার। আমি জানি প্রত্যেকটা মেয়েরই ভীষণ ফেভারিট, যার যেরকম ডিমান্ড থাকবে সে সেরকমভাবে লাগাতে পারো, বেশি কম ডিপেন্ড করছে তোমার চয়েসের ওপর। তো এরপর আমি আইল্যাশটাকে একটুখানি কার্ল করে নিয়েছি, আর তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারা না অ্যাপ্লাই করলে কিন্তু এই ধরনের আই লুক, এই ধরনের কেন কোনো ধরনের আই লুকই ভালো লাগে না দেখতে, কারণ ল্যাশগুলো ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। আমি এখানে একটা কোটই অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে সেকেন্ড কোটও অ্যাপ্লাই করতে পারো, বাট তোমরা ফার্স্ট কোটেই দেখতে পাচ্ছ কতটা সুন্দর কভারেজ দিয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই লাভ অরিফ্লেম জিওরদানি মাস্কারা। এরপরে দেখো অরিফ্লেম জিওরদানিরই একটা লিপস্টিক আমি ইউজ করেছি, আর এটার শেডটা ও মাই গড এতটা সুন্দর। আমি যখন অ্যাপ্লাই করব
তখন তোমরা দেখতে পাবে। এবার একটা কথা বলি, তোমরা অনেকেই আমার কাছে কোয়ারি করে থাকো যে দিদি তোমার কাছে কি এমন কোনো লিপস্টিক আছে যেটা ইউজ করলে আমাদের আর সারাদিনে রিঅ্যাপ্লাই করার কোনো দরকার পড়বে না, খাবার দাবার খেলেও উঠবে না, অনেক লং লাস্টিং হবে? সো আই মাস্ট টেল ইউ, দিস ইজ দ্য লিপস্টিক, ইউ ক্যান গো ফর ইট। আর এটার ফর্মুলাটা এতটাই ভালো যে লিকুইড লিপস্টিক হওয়া সত্ত্বেও কিন্তু এটা একদমই আমাদের ঠোঁটটাকে ড্রাই করে না, কারণ এটার মধ্যে আর্গান অয়েল আছে, SPF 15ও তোমরা পেয়ে যাবে, আর ভীষণ লং লাস্টিং। অ্যান্ড ইউ ক্যান সি দ্য কালার, দিস ইজ ভেরি মাচ প্রিটি, সুটস এভরি ইন্ডিয়ান স্কিন টোন। ওকে, সো আমাদের মেকআপ পুরোপুরি ডান। এরপর চলে আসছি আমরা হেয়ারে। আমি তো সেরকম কোনো হেয়ারস্টাইল পারিও না, প্রতিদিন চুলটাকে খোলায় রাখি, বাট আজকে আমি ভাবলাম যে আজকে আমি একটা লুজ বান করি, কারণ আমি একটা এত সুন্দর ইয়াররিংস পরতে চলেছি যার সঙ্গে খোলা চুল অতটা ভালো লাগবে না, একটা লুজ বান করলে বোধহয় লুকটা অনেকটাই সুন্দর লাগবে। যেহেতু আমার ছোট চুল তাই খোপাটাও ঠিক করে হয়নি, বাট নেভার মাইন্ড, তোমরা এবার এই ইয়াররিংসটাতে ফোকাস করো। এই লুকটার একটা রিলস যখন আমি পোস্ট করেছিলাম আমার ফেসবুকে, তখন তোমরা আমাকে এত কোয়ারি করেছিলে যে এই ফুল গানটা কোথা থেকে নেওয়া। তো আজকে সমস্তটাই ডিটেলস বলবো, বাট তার আগে একটুখানি এটা পড়ার স্ট্রাগলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ছাই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় পিছনের দিকে নিয়ে যেতে হয় দেখতে তো পাই না, তাই একটুখানি স্ট্রাগলই হয়, বাট পড়ার পর দেখতে আই হোপ ভালোই লাগছে। আমার কানগুলো তো একটু ছোট, আমাকে কতটা মানাচ্ছে আমি জানি না, বাট আমার কানের দুটো ভীষণ পছন্দ হয়েছে। হাতেও আমি এরকম সুন্দর দুটো গোলাপবালা পরে নিয়েছি, যেগুলো অপূর্ব দেখতে। এরপর বলি যে এগুলো কোথাকার কালেকশন, সেটা কিন্তু আমার এই ভিডিওর ক্যাপশনে দেয়া থাকবে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো তারপরে আমি এরকম একটা বড় টিপ পরেছিলাম, কিন্তু আমার মনে হলো বড় টিপটা বোধহয় খুব একটা আমাকে স্যুট করছে না, তার জন্য এটা পাল্টে আমি ছোটটা পরে নিলাম। অ্যান্ড আই হোপ এটাই আমাকে বেশি ভালো লাগছে। তো সববার শেষে এসে আমি একটা নোজ পিন পরেছি, অ্যান্ড আই হোপ আমার লুকটা এতক্ষণে কমপ্লিট হয়েছে। তো কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, সেটা তো পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের কমেন্টসের ওপর, কারণ আমি এই ধরনের লুক তো খুব একটা ট্রাই করি না। তোমরা যারা আমাকে ডেলি ফলো করো, তোমরা আমাকে কাজল ছাড়া কোনো লুকে দেখতেই পাবে না। আমি কাজল এতটাই পছন্দ করি, এতটাই প্রেফার করি, সেখানে আমি আজকে কাজল পরিই নি, একটুখানি হাটকে কিছু ট্রাই করেছি। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই লুকটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এখন কিন্তু আমি অনেক কষ্ট করে সময় বার করে ছুটির দিনগুলোতে তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমাদের ভালোবাসা আমার চাই চাই। অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। আর নেক্সট ভিডিও আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।